আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা সবজি শেয়ার করব যে সবজিটা কিনা শীতকালে ছাড়া পাওয়া যায় না। এটা দিয়ে আপনারা চাইলে ফুটবল খেলতে পারেন, আবার চাইলে ঘরে যদি ঝগড়াঝাটি লাগে হাজবেন্ডের মাথাও ফাটাইতে পারেন। কিন্তু মাথা ফাটানোর দরকার নাই, চলুন হাজবেন্ডকে মজার মজার রান্না আমরা করে খাওয়াই, যেটা হচ্ছে শীতকালীন সবজি শালগম। শালগমটা দিয়ে চাইলে ক্রিকেট সবই খেলা যায়, বল খেলা যায়, সব কিছুই করা যায়, তাই না? আবার রান্না করে মজার মজার খাবারও খাওয়া যায়। তো এই যে প্রথমে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ মানে গুঁড়া মশলাগুলো সব কিছু যা যা লাগে দিয়ে তেলের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা হচ্ছে শালগমগুলো দিয়ে দিব। শালগম কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, যেমন আমি মুরগির মাংসের সাথে রান্না করি, ডিমের সাথে রান্না করি, চিংড়ি মাছের সাথে রান্না করি ও অন্যান্য মাছের সাথেও রান্না করি। তো এটা আপনারা যেভাবেই খাবেন সেভাবেই খাওয়া যায়। তো এত মজার একটা খাবার যদি আজকে আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়? তো আমার কথা শুনে আবার আপুরা কিন্তু ভাইয়াদের মাথা ফাটাইতে যাবেন না। আমি জাস্ট ফান করে এবং মজা করে আপনাদের সাথে কথাটা বললাম। তো আসলে এই সবজিটা এমন একটা সবজি যেটা সপ্তাহের সাথেই খাওয়া যায়, মুরগি, গরু, বিভিন্ন রকমের মাছ সব কিছুর সাথেই খাওয়া যায়। তো সেই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু আমার বাসার কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখন শালগমগুলাকে মাংসের সাথে ভালো মতো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। মানে এমনভাবে কষাতে হবে যাতে করে মশলাটা ভিতরে ঢুকে। আর কষানোটার ক্ষেত্রে আমি সবসময় একটা কথাই বলি যে যত বেশি কষানো হবে তত বেশি খাবারটা কিন্তু মজা হবে। তো এই যে ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নিব। কষাইতে কষাইতে কিন্তু আবার বিদেশ চলে যাবেন না কেউ, কষাইতে কষাইতে আবার কাছেই থাকেন, নয়তো পুড়ে যেতে পারে। তো দেখা গেল আমার কথা শুনতে শুনতে আপনারাও কষাইতে কষাইতে অন্য দেশে চলে গেলেন, তাহলে তো সমস্যা। তো এখন হচ্ছে কষানো শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আমারটা কিন্তু পুড়ে যায় নাই কারণ আমি কাছেই ছিলাম। এই পর্যায়ে এখন শালগম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডিমগুলো দিয়ে দিব। এই ডিমগুলোকে ভেঙে ভেঙে দিব। আপনারা কখনো কি এভাবে খেয়েছেন? আমার তো মনে হয় এভাবে কেউ কখনো খান নাই। এভাবে ছোটোবেলায় আমার আম্মু রান্না করতো, যে গাছের টাটকা শালগম উঠিয়ে এনে হাঁসের ডিম দিয়ে রান্না করতো, এত বেশি মজা হতো কি আর বলবো। আসলে এখন তো সেই সময় আর সিস্টেমও নাই, থাকলে অবশ্যই সেভাবে খেতাম। তারপরও যখন গ্রামে যাই আম্মু কিন্তু সেই আগের মতো রান্না টান্না করে আমাদেরকে এখনও খাওয়ায়। তাহলে আমার ভিডিওটা যারা যারা দেখছেন শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তারপর এই যে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় শেষ। তো সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। তো তরকারিটা কিন্তু আমি খেয়ে তারপরে আপনাদেরকে আজকে রিভিউ জানাচ্ছি। অনেক বেশি মজা ছিল এবং অনেক বেশি টেস্টিফুল ছিল। আর এই বছর এই প্রথম শালগম খেলাম, অনেক অনেক বেশি মজা, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো সবাই বেশি বেশি করে মানে সাপোর্ট করবেন আপনাদের তাসলিমা আপুকে, যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।